অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা আজকের আলোচনায় চলে যাব, কারণ হচ্ছে আলোচনা পরে আমরা যদি চান্স পাই তাহলে কিছু প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যত দ্রুত সম্ভব আমরা আলোচনায় চলে যাওয়াটাই। আমরা জানি যে আমাদের গত শনিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এবং ওফাতের দিন দুইটাই একই সময়। আমরা জানি 12ই রবিউল আউয়াল আমাদের কাছ থেকে বিদায় নিল এবং আশা করছি আমরা অনেকেই এই বিষয়টি লক্ষ্য করেছি। এই দিনটাতে অনেকেই আমরা অনেক কিছু করে থাকি, বিশেষ করে আল্লাহ রাসূলের জীবন চরিত্র আমরা আলোচনা করে থাকি। আমরা গত রোববারে যেহেতু প্রোগ্রাম করতে পারিনি, সুতরাং আজকে আমরা আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছে সেই আলোচনাটা স্থগিত রেখে আমরা এই আলোচনায় আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আলোচনার টপিকস হচ্ছে প্রোফাউন্ড লাভ টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডিপ লাভ, যেটা ভালোবাসা, যেটা সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের কতটুকু থাকা উচিত, কীরকম থাকা উচিত, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব আজকে আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে। আমরা চলে যাচ্ছি আলোচনায়। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাহে রবিউল আউয়াল যখন মুসলিম বিশ্বে আসে, সারা পৃথিবীতে আসে, মুসলমানদের অন্তরে নতুন করে আল্লাহ নবীর ভালোবাসা জেগে ওঠে। কারণ এই মাসেই ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আল্লাহ নবী দুনিয়ার বুকে আগমন করেছিলেন। কাজেই তার আগমন যে পৃথিবীর ইতিহাসে নতুন একটি মোড় তৈরি করেছে, নতুন একটি বাঁক তৈরি করেছে, ইতিহাসকে পরিবর্তন করেছে, মানবতাকে নতুন দিক নির্দেশনা দিয়েছে। এবং 1400 বছর পরেও সারা পৃথিবীর এমন কোনো জায়গা পাওয়া যায় না যেখানে তার কোনো অনুসারী নেই। পৃথিবীর 5 জন মানুষের মধ্যে একজনেই হলো আল্লাহ নবীকে যিনি নবী হিসেবে মানেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে এমন মানুষের সংখ্যা 1.5 বিলিয়নের মতো মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে গ্রহণ করেছে। মুসলিম অমুসলিম হাজার হাজার পৃষ্ঠা মুসলিম অমুসলিম দার্শনিক, কলামিস্ট, লেখক, সাংবাদিক আল্লাহ নবীর জীবনী নিয়ে, আল্লাহ নবীর জীবনের বিভিন্ন অংশ নিয়ে তারা আলোচনা করেছেন। আজকে আমরা যে বিষয়টা আমাদের মধ্যে নতুন করে জাগ্রত করতে চাই সেটা হলো নবীর প্রতি ভালোবাসা, প্রেম। নবীর প্রতি ভালোবাসা এটা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য একটা অংশ। নবীকে ভালো না বাসলে, তাকে অনুসরণ না করলে, তার আদর্শকে ভালো না বাসলে কখনো আল্লাহকে পাওয়া যাবে না। আর আল্লাহ সেটা বলেছেন সূরা আলে ইমরানে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি এটা ঘোষণা করুন, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাদের স্রষ্টার সাথে সান্নিধ্য অর্জন করতে চায়, তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করেন। তাহলে নবী তার আদর্শের অনুসরণের মাধ্যমেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ ভালোবাসবেন এবং আল্লাহ সকল গুনাহকে মাফ করবেন। তাহলে নবীর অনুসরণ এবং ভালোবাসা আমাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য একটা উপায়। সাহাবায়ে কেরাম অন্ধের মতো আল্লাহ নবীকে ভালোবেসেছেন। অথচ আল্লাহ নবী খুব বেশি ক্ষমতার অধিকারী ছিলেন তা না, সম্পদের অধিকারী ছিলেন তা না, দুনিয়ার কোনো ক্ষমতার অধিকারী তখনও তিনি ছিলেন না। কিন্তু তার আদর্শ, তার ব্যবহার, তার চরিত্র, তার সততা, তার নিষ্ঠা এবং তার বিচার বোধ সকলকে খুবই আকৃষ্ট করেছে এবং দরিদ্র মানুষগুলো দলে দলে তার অনুসরণ করতে লাগলো। আল্লাহ নবীকে কেমন সাহাবায়ে কেরাম ভালোবাসেছেন আমি কিছু ঘটনা এই জন্য বলবো, আমাদের মধ্যে যেন এমন তীব্র ভালোবাসা তৈরি হয়, যাকে মানুষ ভালোবাসে তার অনুসরণ করতে মানুষ চায়। যেমন একজন মানুষ রবীন্দ্রনাথকে যদি পছন্দ করে, সে চায় যে তার মতো যেন দাড়ি হয়ে যায়, তার অনুসরণ করতে তার মনে চায়। কেউ শেখ মুজিবুর রহমানকে যদি ভালোবাসে, তখন যতই গরম হোক, গরমকাল বাংলাদেশে গরম থাকে, কিন্তু তারপরে মুজিব কোর্সে ছাড়ে না। জিয়াউর রহমানকে যে ভালোবাসে সাফারি স্যুট পরে গরমের ভিতরে। অর্থাৎ ভালোবাসা, ভক্তি তাকে এসব কাজ করতে বাধ্য করে।
আর যারা আল্লাহর নবীকে ভালোবাসেন তারও গভীরভাবে যখন ভালোবাসবে, নবী যেভাবে খেতেন সেভাবে খাবে, নবী যেভাবে শুয়েছেন সেভাবে শুইবে, নবী যেভাবে বিবাহ শাদী করতেন, সামাজিক কাজকর্ম করতেন সেভাবে করবে। এভাবেই ভালোবাসা তার অনুসরণে মানুষকে বাধ্য করবে। হযরত আবু বকর কিভাবে ভালোবেসেছেন, হযরত ওমর কিভাবে ভালোবেসেছেন, অন্যান্য সাহাবাগণ কিভাবে ভালোবেসেছেন, তার বর্ণনা আমরা দিয়ে শেষ করতে পারবো না। ইতিহাসের কিতাবগুলো আমাদেরকে পড়ে দেখতে হবে এবং সেই ভালোবাসাগুলো আমাদের অর্জনের চেষ্টা করতে হবে। আমরা সকলে জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, সব কিছু দিয়েছেন। যখন আল্লাহ নবী ইসলামের জন্য যেটাই ডাক দিয়েছেন সেটার জন্য তিনি এসেছেন। তার একটা ঘটনা আমরা পড়েছি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা ছিলেন আবু কুহাফা, তিনি খুব বয়স্ক ব্যক্তি ছিলেন, তখনও তিনি ইসলাম কবুল করেননি। শেষ সময়ে তিনি হযরত আবু বকর বুঝানোর কারণে তিনি ইসলাম কবুল করতে আগ্রহী হলেন। আবু কুহাফা হযরত আবু বকরের পিতা। তখন এই বয়স্ক ব্যক্তিটাকে আল্লাহ নবীর কাছে তিনি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহ নবী বললেন যে তুমি এই বয়স্ক ব্যক্তিকে যদি আমার কাছে না আনতে, আমি নিজেই যেতাম, তাহলে ভালো হতো, তিনি ইসলাম কবুল করতেন। তখন হযরত আবু বকর বললেন, না, আমি চাই নাই যে আপনি তার কাছে যান, বরং তিনি আপনার কাছে আসুক, আপনি রাসূলের কাছে তিনি আসুক। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে তার পানি এসে গেছে। তখন আল্লাহ নবী তাকে বললেন যে আবু বকর, এটা তো আনন্দের দিন, তোমার বাবা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাচ্ছে, ইসলাম কবুল করছে, তোমার চোখে পানি কেন? তুমি তো আনন্দিত হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আনন্দিত বটে, তবে আমি কাঁদছি এজন্য, আমার বাবা ইসলাম কবুল না করে যদি আবু তালেব, আপনার চাচা, যাকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত ইসলাম কবুল করাতে চেয়েছেন, আমার বাবা না করে যদি আপনার চাচা করতো, আমি আরো বেশি আনন্দিত হতাম। এখানে যে জিনিসটা লক্ষণীয়, যে আমার বাবা ইসলাম কবুল করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাচ্ছে, এটা তো আবু বকরের জন্য আনন্দের ব্যাপার। কিন্তু এর চেয়ে আবু তালেবের ইসলামকে কেন তিনি আনন্দ পেতেন, এই দাবি করলেন এই জন্যই যে আবু তালেব ইসলাম কবুল করলে আল্লাহ নবী বেশি খুশি হতেন। নিজের খুশিকে আল্লাহ নবীর খুশির সামনে তিনি বড় করে দেখতে পারেননি। তিনি এটাই চেয়েছেন যে না, আমার খুশি হওয়ার দরকার নেই, আমার নবীটা যেন খুশি থাকে। এই ভালোবাসা তাদের ছিল, তীব্র ভালোবাসা। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেদিন মারা যাবেন, জিজ্ঞাসা করলেন আজকে কি বার? তখন তাকে বলা হলো আজকে সোমবার। তখন তিনি বলেছেন, আজকে যদি আমি মারা যাই, তাহলে রাত্রে মারা গেলে তোমরা সকাল হওয়ার জন্য অপেক্ষা করবে না, বরং রাতের ভিতরে আমাকে দাফন করবে। কারণ আমি চাই না যে কয়েক ঘন্টা বিলম্বে আমার নবীর সাথে দেখা হোক। আমি চাই যথাসম্ভব তাড়াতাড়ি আমি দুনিয়া থেকে যাই এবং আমাকে দফন করে দেওয়া হোক, যেন আমি আমার নবীর সাথে দেখা করতে পারি। মৃত্যুকে তারা তুচ্ছ মনে করতেন। তারা মনে করতেন মৃত্যু কেন আসে না, আসলেই তো নবীর সাথে দেখা হবে। হযরত বেলালের ভালোবাসা, তিনি যখন মারা যাচ্ছেন তখন তার স্ত্রী কাঁদছেন তার মাথার শিয়রে বসে দামেশকে। কারণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তিনি আর সহ্য করতে পারেননি মদিনায় থাকা। সাহাবায়ে কেরাম তো এমনও ছিলেন, একজন সাহাবী তো দোয়াই করলেন, হে আল্লাহ, যেই চোখ দিয়ে নবীকে দেখতাম, সে নবী যদি আজকে আর দুনিয়াতে না থাকি, বিদায় নেই, তাহলে এই চোখ আমার দরকার নেই, হে আল্লাহ, আমার চোখকে নিয়ে যাও। এবং আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন, আল্লাহ দৃষ্টি শক্তিকে নিয়ে গিয়েছেন। নবীকে দেখতে পারবে না, এই জন্য দৃষ্টি শক্তিও তারা রাখতে চাননি। তো হযরত বেলাল আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তিনি চলে গেলেন। মৃত্যুর সময় তার স্ত্রী কাঁদছে, আর হযরত বেলাল কি বলছেন, ওয়া তরবা, কোন বর্ণনা আছে ওয়া ফারহা, কি আনন্দ, কি আনন্দ, গাদান নালকি মুহাম্মাদান ওয়া আসহাবা, আমি যদি আজকেই মারা যাই, আগামীকাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার দেখা হবে। মৃত্যুকে তারা ভয় পাচ্ছে না, আনন্দিত। কারণ তারা জানে যে মৃত্যুটা হচ্ছে ব্যারিয়ার, একটি দেয়াল টপকে ওপারে গেলেই নবীর সাথে দেখা হবে। নবীর সাথে দেখার জন্য তারা এত পাগল ছিলেন। এটা হযরত বেলালের প্রেম। শুধু পুরুষের ভালোবাসা নবীর প্রতি ছিল তা না, আমরা জানি যে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয় এবং এক একজন নারী কিংবা পুরুষ তার পরিবারের বাবাকে হারাচ্ছে, স্বামীকে হারাচ্ছে, ভাইকে হারাচ্ছে। একজন মহিলা উহুদ থেকে যখন মুসলমানরা, মুজাহিদরা ফিরে আসছে, তখন তাদেরকে রিসিভ করার জন্য মদিনার প্রান্তে আসলো। পথে পথে তাকে শোনানো হচ্ছে, কেউ বলল যে তোমার বাবা তো মারা গেছেন, শহীদ হয়ে গেছেন। আরেকটু গিয়ে তিনি শুনলেন তোমার স্বামীও শহীদ হয়ে গেছে।
আরেকটি গিয়ে তিনি শুনলেন তোমার ভাই শহীদ হয়ে গেছে। অর্থাৎ একজন মহিলা যে যাদের উপর ডিপেন্ড করে তার সংসার চালায়, সেই ছায়াগুলো একে একে ছুটে গেছে। কিন্তু মহিলার মুখে একটি শব্দ যে আমি আমি নবীকে দেখতে চাই, তিনি কেমন আছেন। আল্লাহর নবীর সাথে যখন তার সাক্ষাৎ হলো তখন তিনি বললেন যে হে রাসূল, কুল্লু মুসিবাতিন বাদাকা জুলালু, সকল বিপদ, আমার বাবা হারানোর বিপদ, আমার স্বামী হারানোর বিপদ, আমার ভাই হারানোর বিপদ আপনাকে দেখার পরে আমার কাছে তুচ্ছ হয়ে গেছে। এভাবে নবীর চেহারা তাদেরকে আনন্দিত করত। অন্ধ প্রেম ভালোবাসা নবীর প্রতি ছিল, এই জন্য নবী যা করতেন সেটাই তিনি করতেন, তারা করতেন। আপনি দেখুন খুবাইব ইবনে আদি, বুখারী শরীফের 2য় খণ্ড কিতাবুল মাগাজিতে ঘটনাটি বর্ণিত হয়েছে। কার পক্ষে সম্ভব? তাকে কাফেররা ধরেছে, গ্রেফতার করেছে এবং এক পর্যায়ে তাকে বিক্রি করে দিয়েছে। মক্কা নগরীতে কাফেরদের হাতে তিনি পড়ে যান। আবু সুফিয়ান এবং অন্যান্য কাফের নেতৃবৃন্দ, অমুসলিমরা তাকে ফাঁসি, আরবদের মধ্যে ফাঁসি তখনও প্রচলন ছিল না, কিন্তু নতুনভাবে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য, কঠিন শাস্তি দেওয়ার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হয় খুবাইব ইবনে আদির জন্য। যখন তাকে ফাঁসি দেওয়া হবে তখন তিনি কাফেরদের কাছে বললেন যে আমি তোমার কাছে 2টি রাকাত, তোমাদের কাছে 2টি রাকাত নামাজ আদায়ের সুযোগ চাই। তারা বলল ঠিক আছে। এবং ইসলামের ইতিহাসের মৃত্যুর আগে, সম্ভাব্য মৃত্যুর আগে নামাজ পড়ার প্রচলনটা খুবাইব ইবনে আদি প্রথম শুরু করেন। তিনি নামাজ পড়ছেন এবং তার ইচ্ছা করছে যে নামাজটা আরো লম্বা করি, কিন্তু মানুষ ভাববে হয়তো মৃত্যুকে ভয় করে নামাজ দীর্ঘায়িত করে জীবনটাকে একটু বড় করতে চাচ্ছে। এই ভয়ে তিনি তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করা হবে, তার জীবনের শেষ মুহূর্ত। এই সময় আবু সুফিয়ান বলল যে তুমি যদি চাও তাহলে তোমার জীবনকে বাঁচানোর একটা সুযোগ তোমাকে দেয়া যাবে। কি উপায়? যে তুমি শুধু এতটুকু বলো যে এই ফাঁসিতে আমি না ঝুলে যদি মুহাম্মদ ঝুলতো তাহলে আমার আনন্দ লাগতো। এই কথাটা বললে তোমাকে ছেড়ে দেয়া হবে। খুবাইব ইবনে আদি, আল্লাহু আকবার, তাদের ঈমান এবং ভালোবাসা। আমরা চিন্তা করতাম যে আমি যদি এই কথা বলি তো নবীর কোনো ক্ষতি হবে না, নবীকে তো আর ফাঁসি দেয়া হবে না, এটা বললে তো আমার জীবনটা বেঁচে যাবে। কিন্তু খুবাইব ইবনে আদি তার ঈমানের চেতনা, ভালোবাসার উদ্গ্রীবতা এই শব্দ উচ্চারণ করতে দেয়নি, বরং সে বলেছে ইসলাম তাদেরকে এত ঈমানকে শক্তিশালী করেছে। তিনি বলতে লাগলেন যে হে আবু সুফিয়ান, তুমি বোকা, আমার নবী আমি জীবিত থাকতে ফাঁসিতে ঝুলবে এটা আমি সহ্য করব? এটা তো অনেক দূরের কথা। আমি জীবিত থাকা অবস্থায় আমার নবীর পায়ে একটা কাঁটা বিধুক, এটা তো আমি সহ্য করতে পারবো না। প্রকাশ্যে এইভাবে বলছে। আবু সুফিয়ান তখন উচ্চারণ করেছে মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কামা ইউহিব্বু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান। আমি পৃথিবীর ইতিহাসে আর কাউকে দেখি নেই যে তার গুরুকে এভাবে ভালোবাসতে পারে, সম্মান করতে পারে, জীবন বাজি রেখে নিজের জীবনকে শঙ্কার ভিতরে ফেলে এভাবে ভালোবাসতে পারে। মুহাম্মাদের সাহাবীগণ মুহাম্মদকে যেভাবে ভালোবাসেছে এরকম আমি কখনো দেখিনি। কাফেরের স্বীকারোক্তি। এবং তাকে ফাঁসিতে দেওয়া হলো। তখন তিনি বলেছিলেন, কবিতা পড়েছিলেন এবং বুখারীতে সেই কবিতাটা উদ্ধৃত হয়েছে, লা উবালি হিনা উক্তালু মুসলিমান, মৃত্যুকে আমি পরোয়া করি না মুসলমান হিসেবে যদি আমি মারা যেতে পারি। ফি আইয়ি শাক্কিন ফিল্লাহি মাসরাই, কোন পাশে ফিরে আমার মৃত্যু হচ্ছে সেটা আমার বড় কথা নয়, আল্লাহর রাস্তায় যদি আমি মারা যেতে পারি। সকলের সামনে সাহসিকতার সাথে ঘোষণা করেছে। মৃত্যুকে এভাবে তারা আলিঙ্গন করেছে, কিন্তু নবীর ভালোবাসা, নবীর প্রতি কোনো বেয়াদবি বা অসম্মান হয় এমন কোনো উক্তি তারা উচ্চারণ করতে রাজি হননি। এটা হচ্ছে নবীর ভালোবাসা। নবীর প্রতি এভাবে তারা ভালোবাসা প্রদর্শন করেছেন। এরকম ভালোবাসার ঘটনা যদি আমরা শুনতে থাকি সারা রাত শুনতে পারবো, এবং এগুলো তথ্য নির্ভর প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কাছে এই ঘটনাগুলো এসেছে। আল্লাহ নবীর ভালোবাসার এই ঘটনা, এগুলো এই জন্যই বললাম যাতে করে আমাদের ভালোবাসা নবীর প্রতি শানিত হয়, তীব্র থেকে তীব্রতর হয়। এবং এখন তো নবী আমাদের সামনে নেই, কিন্তু নবীর আদর্শ আমার কাছে আছে। দুনিয়ার সকল কিছুকে এক পাশে রেখে আল্লাহ নবীর আদর্শকে মাথার উপর রাখা, সমুন্নত রাখা, সততা, নিষ্ঠা, ভালোবাসা, চরিত্র, নবীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য উত্তম চরিত্র।
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ঘোষণা করেছেন তুমি সর্বোচ্চ সুন্দর চরিত্রের অধিকারী। কাজে ওই চরিত্রের অধিকারী হতে পারলেই নবীর অনুসরণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন নবীর ভালোবাসা অর্জন করে তার আদর্শকে সমুন্নত রাখার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ শেখ। প্রিয় ভাই বোনেরা, আমরা শুনছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার অনেকগুলো গল্প, অনেকগুলো বাস্তব কাহিনী আমাদের কাছে। আরও শুনতে ইচ্ছে করছিল, কিন্তু আনফরচুনেটলি বেরসিক সময় আমাদেরকে সেই সহযোগিতাটা করলো না। আমাদের যেতে হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির শেষে সর্বশেষ সেগমেন্ট নিয়ে। তবে দোয়া করছি আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র থেকে এগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। এই আগ্রহ, এটা একদিক দিয়ে সুবিধা হলো যে অল্প করে টেস্টটা রেখে দিয়ে বাকি টেস্টটা আমরা জোগাড় করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন। যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আপনারা দেখছেন ইসলামিক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা, সৌজন্যে ট্রাভেল লিংক, এন এক্সপ্রেস। ডলফিন স্টোর আপনার প্রতিদিনের ছোটখাটো সব চাহিদা মেটাতে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে শ্যাডওয়েলের ওয়াটনি মার্কেটে। এখানে আপনি সুলভ মূল্যে পাচ্ছেন হাউসহোল্ড কুকিং ম্যাটেরিয়ালস, DIY টুলস, টয়লেট্রিজ, স্টেশনারি, সিজনাল আইটেমস, ইলেকট্রিক্যাল গুডস, গিফটস অ্যান্ড টয়স। আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনার প্রতিদিনের বাড়তি চাহিদা মেটানোই আমাদের লক্ষ্য। ডলফিন স্টোর, 23 Watney Market, Shadwell. Telephone 07939088894. বাংলাদেশি ফুড ব্র্যান্ড আজকা আপনাদের জন্য নিয়ে এসেছে আসল স্বাদে খাঁটি মরচে গুড়, ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই, ড্রাই কেক এবং সল্টেড বিস্কুট। আজকা, দেশি খাবার আপনার দুয়ারে। ফোন 0121551899। টিভি কিংবা ওয়াশিং মেশিন দেশে পাঠাতে চান? সিলেট, ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে কম খরচে ডোর টু ডোর ডেলিভারি দিচ্ছে E1 কার্গো সার্ভিস। E1 ট্রাভেল এন্ড কার্গো সার্ভিস, 20 হ্যাসেল স্ট্রিট, লন্ডন, E1 2PL। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক লিমিটেডের মালিকানাধীন জনতা এক্সচেঞ্জ কোম্পানি SRL ইটালি এখন মাত্র 3 ইউরোতে আপনি দেশে টাকা পাঠাতে পারেন পিন নাম্বারের মাধ্যমে মাত্র 12 ঘন্টায় দেশের যে কোনো প্রান্তে। আমরা আপনার টাকা পৌঁছে দেবার 100% নিশ্চয়তা দিচ্ছি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন পিয়াসো ভিত্তোরিও ইমানুয়েলে রোম 31 এবং মিলানো অফিস পিয়াসো ভায়া F গাফারিও 5। জনতা এক্সচেঞ্জ কোম্পানি SRL ইটালি। ঋণ একটা ঝামেলার জিনিস, কিন্তু এ ব্যাপারে আমরা আপনাকে সাহায্য করতে পারি। আপনার সুবিধা মতো মাসে একটা পেমেন্টের ব্যবস্থা করে দেব। আমরা ঋণের ইন্টারেস্ট চার্জ কমাতে অথবা ঋণ ফ্রিজ করে দিতে পারি। রেড ক্লেইম ইন পার্টনারশিপ উইথ AMS। ফ্লাইট কনসেপ্টে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের এয়ার টিকিট পাওয়া যায়। এমিরেটস এয়ারলাইন্সে আমাদের স্পেশাল অফার চলছে। সুলভ মূল্যে ভ্রমণের জন্য ফোন করুন ফ্লাইট কনসেপ্ট 02073750055 নম্বরে, অথবা লগ ইন করুন www.flightconcept.co.uk। 30 साल का तजुर्बा है मेरा नहीं, मदीना वेजिटेबल ऑयल का। मदीना वेजिटेबल ऑयल 30 साल से आपकी खिदमत में। প্ল্যানেট হোমিওপ্যাথি অ্যান্ড হার্বাল সেন্টার লিমিটেড। ডক্টর মিজানুর রহমান ও ডক্টর আহমেদ হোসেন এশিয়া, আমেরিকা, ব্রিটেন ও ইউরোপের হোমিও ও হার্বাল চিকিৎসা ক্ষেত্রে ডিগ্রি এবং বহু বছরের অভিজ্ঞতা নিয়ে এখন হোয়াইট চ্যাপেলে। আমরা যে কোনো বয়সী পুরুষ ও মহিলাদের সর্বপ্রকার রোগসহ গোপন রোগের চিকিৎসা এবং বিনা খরচে ডায়াবেটিক্স, ব্লাড প্রেশার, BMI ও বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকি। UK ও ইউরোপ সহ দূরের রোগীদের টেলিফোন ও ইমেলের মাধ্যমে পরামর্শ দিয়ে ডাকযোগে ওষুধ পাঠিয়ে থাকি। প্ল্যানেট হোমিওপ্যাথি অ্যান্ড হার্বাল সেন্টার লিমিটেড, 0203-372-54। পূর্বাচল প্রবাসী পল্লী, ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে রাজুক পূর্বাচলের পাশে মাত্র 4795 পাউন্ডে আপনি পাচ্ছেন 3 কাঠার একটি প্লট। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। টেলিফোন 0207-480-90
আসসালামু আলাইকুম আফা, ভালো আছেননি? বহুত দিন বাদে আইও আইও। দেশ থেকে মেসেজ আসছে, আর্জেন্ট ফোন করা লাগবো, তুমি একটু বল। দেশে ফোন করার লাগি পেজিগো সিম কিনছিলাম, ওখানে ব্যালেন্স শেষ হয়ে গেছে, টপ আপ করা লাগবো। আফা আপনি একটু বেজাল না করি, ডাইরেক্ট লাইন থেকে ঘুরাই না হানে। কোনো বিল বেশি আইব না আফা, আপনি টেলি বাংলাদেশের অ্যাক্সেস নাম্বার 08448997090 ঘুরাইয়া বাংলাদেশে মারতে পারবা, মাত্র 2.5p per minute। বালা করে লাইটিং করো, লন্ডনে বাড়ির বিয়া। ও এই লাইনি বিয়া বাড়ির কত ঝামেলা, বই কি খালি আমার একলার নেই। ট্রাভেল এজেন্সি এক লেট ডাউন হলো ভাই সাহেব, বুকিং দিয়া লাস্ট মিনিটে হয় সিট নাই, বাদে ব্রিকলেনও ট্রাভেল লিংক থাকি টিকেট করিয়া তারপরে আইলাম। ট্রাভেল লিংকর কথা তো তোমার আগেও আমি কইছিলাম। ই ভুল আর হইতো না, ওখান থাকি সব সময় ট্রাভেল লিংকেও যাই। ট্রাভেল লিংক, ফোন 020-7375-1661। ইসল এবং লাইফ ইন দ্য ইউকে কোর্সের সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হোম অফিস অ্যাক্রিডিটেড সাসেক্স কলেজ। আমাদের আরও আছে ওয়ার্ক পারমিট এবং স্পাউস ভিসার জন্য ইংলিশ কোর্স, ফুড অ্যান্ড হাইজিন কোর্স, হেলথ অ্যান্ড সেফটি কোর্স। এছাড়া স্টুডেন্টদের জন্য রয়েছে B2 লেভেল স্পেশাল কোর্স। সাসেক্স কলেজ হোম অফিসের নিয়মের সাথে আপডেট থাকে। আমরা হোম অফিসের নিয়ম মেনে ক্লাস এবং পরীক্ষা নিয়ে থাকি। আপনার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন। We select the best from around the world to give you a taste as pure as gold. East End Lentils, the 24-carat taste of purity. রোম কর্পোরেশন প্রাইভেট লিমিটেড। রোম কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের আরেক স্বপ্নের প্রজেক্ট রোম মডেল সিটি। ল্যান্ড প্রজেক্টের পাশাপাশি বেশ কিছু অ্যাপার্টমেন্ট প্রজেক্টের কাজ শুরু করেছে রোম কর্পোরেশন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসলামিক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা, সৌজন্যে ট্রাভেল লিংক, এন এক্সপ্রেস। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে আসলাম আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে একদম সর্বশেষ সেগমেন্টে আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম আমরা গত সেগমেন্টের আগের সেগমেন্টে, সেটা হচ্ছে একটা দুইটা হাদিসের রেফারেন্স দিয়ে। তো এই হাদিসের রেফারেন্স আরেক ভাই ফরচুনেটলি আলহামদুলিল্লাহ আমাদের জীবন জিজ্ঞাসার এই সমস্ত দর্শকদেরকে আল্লাহ হায়াত দারাজ করুন, উনি রেফারেন্স সহ এই সহি হাদিস মুসলিম শরীফের 2331 নম্বর হাদিস সম্ভবত এটা উনি পাঠিয়ে দিয়েছেন, যেখানে আমাদের মনে হচ্ছে এটা সিমিলার না যে ভাইটি বলেছেন। তো আমরা শেখের কাছে যাচ্ছি। ধন্যবাদ। প্রশ্নটি গুরুত্বপূর্ণ ছিল। যেই ভাইটি সহি মুসলিমের বর্ণনা দিয়ে দুটি হাদিসের রেফারেন্স দিয়েছেন, 2331 একটি হাদিস ছিল আর একটি হচ্ছে 1305। এই দুটি হাদিস আমরা বের করার চেষ্টা করেছি এবং একজন ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন খুব কুইকলি, তিনি হাদিস কালেকশন থেকে এগুলো বের করে নিয়ে এসেছেন। এবং 2331 এর যে হাদিসটি আপনি উদ্ধৃতি করেছেন যে আল্লাহ নবীর গায়ের ঘামকে তিনি বোতলে নিয়েছেন, এটা অবশ্যই বর্ণিত আছে, সেটা হযরত আনাসের। তবে যেই হাদিস নাম্বারটি আপনি বলেছেন সেটা সঠিক নয়, এখানে আছে এটা যাকাত আদায়ের ব্যাপারে, এটা যাকাতের বিষয়ে অন্য আরেকটি হাদিস আমরা পেয়েছি। এবং 1305 এই হাদিসটি আমি বের করে দেখব ইনশাআল্লাহ এটাতে কি বলা হয়েছে। মূলত যে দুটি হাদিসের রেফারেন্স আপনি দিয়েছেন সেখানে আল্লাহ নবীর প্রতি ভক্তির প্রকাশ, যে আল্লাহ নবীর কোনো কিছু বরকতের জন্য নেওয়া, যেমন ঘাম নেওয়া। ঘাম এটা যেহেতু হালাল এবং পবিত্র জিনিস, এটা যে কেউ ভক্তি করে রাখতে পারে, অথবা চুল যদি কেউ ঘরে রাখতে চান তিনি রাখতে পারেন, এতে কোনো আপত্তি নেই। এমন তবে এই কথা আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ নবীর আদর্শ অনুসরণের জন্যই আল্লাহ নবী মানুষকে উৎসাহিত করেছেন। আল্লাহ নবী অন্য কিছু সংরক্ষণের জন্য ওইভাবে বলেননি, যেভাবে বলেছেন তার আদর্শ এবং সুন্নাতকে, আল্লাহর পথকে অনুসরণ করার জন্য। এমনকি আপনি চিন্তা করে দেখেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, মদিনার সবচেয়ে বড় মুনাফিক উবাই ইবনে সুলুল, এবং আমরা জানি যে
কাফের যারা অবিশ্বাসী তাদের চেয়ে যারা মুনাফিক, বাইরে মুসলমান ভিতরে কাফের, এবং তারাই সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে ইসলামের রূপ ধারণ করে। এবং আল্লাহ তাআলা ঘোষণাই করে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বোচ্চ নিচে স্তরে তাদের স্থান হবে। তাদের মধ্যে যিনি নেতা ছিল তার ছেলেই ছিল খুব খাঁটি মুসলমান। যখন তার বাবা মুনাফিক মারা যান তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেছেন যে আমার বাবার জানাজাটি আপনি পড়ুন। বাবা হিসেবে হয়তো শেষ মুহূর্তে তিনি চাইলেন যে আল্লাহ নবী হয়তো নামাজ পড়লে, জানাজা পড়লে আমার বাবাকে আল্লাহ মাফও করে দিতে পারেন। আল্লাহ নবীও যাওয়ার জন্য আগ্রহী হলেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে আল্লাহ রসুল, এই লোকটি ইসলামের এত ক্ষতি করেছে, তার জানাজাতে যদি আপনি যান তাহলে অন্যান্য মুনাফিকরাও তো উৎসাহিত বোধ করবে এবং তারাও তাদের মুনাফিকি চালিয়ে যাবে, এর চেয়ে ভালো আপনি নামাজটা পড়বেন না। কিন্তু আল্লাহ নবী তো খুব দয়াদ্র ছিলেন, তাছাড়া তার ছেলে খাঁটি সাহাবী, তার অনুরোধকে প্রত্যাখ্যান করেননি, আল্লাহ নবী গিয়েছেন। তবে আল্লাহ তাআলা পরবর্তীতে হযরত ওমরের চাহিদা অনুযায়ী আয়াত নাযিল করেছেন, লা তাকুম ফিহি আবাদা, অন্য আয়াতে লা তুসাল্লি আলাইহিম, তাদের উপর আপনি নামাজ আদায় করবেন না, এরকম সিদ্ধান্ত আল্লাহ দিয়ে দিয়েছেন। তো আমরা যতটুকু জানি যে এই মুনাফিককে আল্লাহ নবীর জামা দিয়ে দাফন করা হয়েছে তার ছেলের আগ্রহের কারণে, এই আশা যে আল্লাহ নবীর জামার বরকতে হয়তো আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। কিন্তু আল্লাহ তাআলা এই ব্যক্তির ব্যাপারেই বলে দিয়েছেন যে আল্লাহ তাকে মাফ করবেন না, এটা সুনির্দিষ্টভাবে আয়াতও এসেছে। এবং এর পরে আল্লাহ নবী যেন তাদের জন্য ক্ষমা না চান, এটা নির্দেশ হয়েছে। তাহলে এটা দ্বারা বোঝা যায় ঈমান এবং আমল ছাড়া শুধু নবীর জামা নিয়েও কাউকে দফন করা হলেও আল্লাহ তাকে মুক্তি দিচ্ছেন না। শুধু বরকতেই, তাবারুকেই মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য উপায় নয়, যদি না তার বেসিক ঈমান এবং আমল শুদ্ধ না হয়। এরপরে ঈমান এবং আমল শুদ্ধ আছে, আরো শক্তিশালী করার জন্য তাবারুক অথবা বরকত এগুলো তাকে সহযোগিতা করতে পারে, কিন্তু বেসিক না থাকলে কোনো তাবারুকও, আল্লাহ নবীর জামাও তার জন্য কাজে আসছে না। আশা করি এইসব হাদিসগুলো থিমেই, তারপরে আপনি যেহেতু উদ্ধৃত করেছেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরেকটি হাদিসটাও আমরা দেখে আগামী সপ্তাহের প্রোগ্রামে আলোচনা করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। যারা বুদ্ধিভিত্তিকভাবে আমাদের সাথে থাকেন, আমরা খুবই উৎসাহ বোধ করে, সচেতন দর্শক ভাই বোনেরা যারা আছেন তাদের জ্ঞান চর্চায় আমরা সকলেই অংশীদার হচ্ছি, এটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার। আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস আমরা সবসময় বলার চেষ্টা করি, বিশেষ করে ফেসবুক বা আদার্স, মানে আমরা এই যে পরিবার জীবন জিজ্ঞাসা, আমরা দুইজন হয়তো এখানে বসা থাকি, সারা ইউকে এবং ইউরোপ মিলিয়ে যে পরিবার, এবং আলহামদুলিল্লাহ ফেসবুকের মাধ্যমে সারা ওয়ার্ল্ড আসলে এই পরিবার কিন্তু আমাদেরকে অনেক সময় এরকম মেসেজগুলো দিয়ে, এরকম আমরা যখন কোনো একটা দিন বা ডে বলি তখন এটার বরকত নিয়ে অনেক কমেন্ট আসে, অনেক হাদিসের রেফারেন্স আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এটা, এবং আমাদের আপলোডেড যেসব ইউটিউবের ক্লিপগুলো আছে প্রায় লক্ষাধিক ভিউজ, সেটা ইতিমধ্যে হয়ে গেছে 1 লক্ষ, আমি সর্বশেষ দেখলাম 1 লক্ষ প্রায় 30,000 বার ভিউজ হয়েছে সবগুলো প্রোগ্রাম। জি জি, আলহামদুলিল্লাহ, এটা আমাদেরকে খুব উৎসাহিত করে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমার মনে হয় যে সমস্ত ভাইরা, এই বোনরা এই কাজগুলো করছেন, কিপ ইট আপ, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুক। আমরা যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। হ্যালো, জি আপনার প্রশ্ন বলেন। জি, আমার দুটো কোশ্চেন আপনার কাছে ভাই। জি, কোশ্চেন নাম্বার 1 হচ্ছে, যদি কোনো মজলিসে, বিয়ের মজলিসে মনে করো সবাই মেয়েরা মিলে একটা রুম বন্ধ করে যদি ডান্স করে, এটা কি ইসলামে জায়েজ আছে? পুরুষের কোন পুরুষ এখানে থাকবে না, শুধু মেয়েরা থাকবে, নাম্বার 1। হিজাবটা সব খুলে আর কি। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে, যে কোনো লোক মারা যাওয়ার পরে যদি তার চারিপাশে ওয়াল দেওয়া হয়, এটা কি জায়েজ আছে ইসলামে? না, আর নেওয়া যাচ্ছে না, কারণ আমাদের সময় একদম শেষ ভাই। আমরা এই দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর জানার চেষ্টা করছি। প্রথম প্রশ্নটি খুবই ইন্টারেস্টিং, যে মা বোনরা তারা যদি দরজা বন্ধ করে কোনো পুরুষকে সেখানে প্রবেশাধিকার না দিয়ে তারা যদি ডান্স করেন, এটা কতটুকু শরীয়তসম্মত হবে? আসলে আনন্দ বোধ করা অথবা আনন্দ করা, ফুর্তি করা, এটা তো শরীয়ত বাধার সৃষ্টি করে না, যদি সেটা মডেস্টি এবং শালীনতার মধ্য দিয়ে হয়। কারণ ইসলাম হলো ন্যাচারাল ধর্ম, তাবিয়া মানে হচ্ছে মানুষের নেচার, ফিতরা।
যেটা চায়, মানুষের স্বভাবজাত, মানুষ আনন্দ করতে চায়, মানুষের বিভিন্ন উৎসব চায়। এই জন্য আল্লাহ দুটি উৎসবও আমাদেরকে দিয়েছেন, আনন্দের সময়ও আমাদেরকে দিয়েছেন। সবসময় আল্লাহ বলেননি যে শুধু কাঁদতেই হবে, আল্লাহ বলেছেন হাসো, ফালিয়াদ হাকু কালিলান, অল্প হাসো, তবে হাসো, ফুর্তি করো, এটা সুযোগ আল্লাহ দিয়েছেন। তো কাজেই এরকম আনন্দ তারা করতে পারেন, তবে শর্ত হলো এই, মহিলারা হলেও তাদের ভিতরেও শালীনতাকে বজায় রাখতে হবে। অর্থাৎ মহিলাদের অঙ্গভঙ্গিও অন্য মহিলার কাছে এমনভাবে না হওয়া উচিত যেটা শালীনতাকে নষ্ট করবে। তবে তারা নিজেরা অনেক স্বাধীনভাবে আরও আনন্দ ফুর্তি করতে পারে, যেখানে পুরুষ যদি না থাকে, ইনশাআল্লাহ পারবে। শর্ত এটাই, শালীনতা বোধকে বজায় রেখেই তারা করবেন। এবং মহিলার সামনে তারও কিছু পর্দা আছে, এটা না যে মহিলা আছে বলে আমি সব ওপেন হতে পারবে, সেটা না। মহিলার সামনেও কিন্তু বিশেষ অঙ্গ প্রত্যঙ্গগুলো এবং যেগুলো আকর্ষণ করে মহিলাকে, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আবৃত থাকতে হবে, শালীনতা বজায় রেখেই চলতে হবে। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন, কবরের চতুর্দিকে দেয়াল দিতে পারে, তবে কবরটা থাকবে সাধারণ, খুব উঁচু কবর আল্লাহ নবী পছন্দ করতেন না। হযরত আলীকে আল্লাহ নবী প্রেরণ করেছেন সকল উঁচু কবরকে লেভেল করে দেওয়ার জন্য। এবং কারণ কবরের উপরে যতই ওয়াল করা হোক, যতই হেফাজত করা হোক, ইসলামের দৃষ্টিতে সেটা তেমন মূল্য নেই। আসল মূল্য হলো কবরে যিনি গিয়েছেন তিনি কি আমল নিয়ে গিয়েছেন, এটার মর্যাদা। বাইরে অনেক শান শৌকত করা হলো, অনেক সুন্দর বিল্ডিং করা হলো, মশারি টাঙিয়ে দেওয়া হলো, ভিতরে আমল যদি না থাকে, বাইরের এইসব কাজ কোনোই উপকার দেবে না। বাইরে অনেক জায়গায় লাইট দেয়া হয় এবং মোমবাতি জ্বালানো হয়, এগুলো ইসলামের দৃষ্টিতে অনর্থক। ধন্যবাদ। জি, আমাদের দোয়াতে চলে যেতে হবে। আজকে দোয়ার বিষয়টা হচ্ছে, আমাদের সফটওয়্যারের কারণে আমরা বাংলাটা দিতে পারিনি, আজকে ইমেল থেকে আপনাকে পড়ে শোনাতে হচ্ছে। আচ্ছা, ফেসবুকে আপলোড করে দেবেন ইনশাআল্লাহ। আজকের দোয়াটি আমাদের বিষয় ছিল আল্লাহ নবীর প্রতি গভীর ভালোবাসা। আর আল্লাহ নবীর গভীর ভালোবাসা যদি আমরা অর্জন করি, তাহলে আল্লাহ নবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান সম্পদ যেটা নবীর ছিল, সেটা হলো তার চরিত্র, সবচেয়ে সুন্দর চরিত্র। এই জন্য আল্লাহর কাছে আমরাও সুন্দর চরিত্রই আল্লাহর কাছে ভিক্ষা চাবো। আর একটি দোয়া আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন, এটা মুসলিম শরীফ থেকে আমি উদ্ধৃত করেছি দোয়াটি, রেফারেন্স সহ। আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফু আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা। আরবিতে যদি আমরা পড়তে পারি ভালো, নতুবা বাংলা ইংরেজিতেও আমরা পড়তে পারি, ফেসবুকে আপনারা সেটা পেয়ে যাবেন, যার অর্থ হলো, হে আল্লাহ, অতি উত্তম চরিত্রের নির্দেশনা আমাকে দাও, অতি উত্তম চরিত্র অর্জন করার তৌফিক আমাকে দাও, কারণ অতি উত্তম চরিত্র তুমি ছাড়া কেউই আমাকে দিতে পারবে না। এবং অসৎ চরিত্র থেকে আমাকে বিরত থাকার সুযোগ দাও, কারণ অসৎ চরিত্র হতে তুমি ছাড়া কেউই বিরত করতে পারবে না। এটাই হলো দোয়াটির থিম। এটা আল্লাহ নবী পড়তেন, মুসলিম শরীফের বর্ণনা দেওয়া আছে। এমনকি আল্লাহ নবী নামাজের শুরুতেও এই দোয়াটি পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা, এই দোয়ার পরিবর্তে এই দোয়াটিও তিনি পড়তেন। কাজেই আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ নবী যেমন সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন, সুগ্রাণময় চরিত্রের অধিকারী ছিলেন, আল্লাহ যেন আমাদের চরিত্রকেও অত্যন্ত সুন্দর করে দেন। আমিন আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা শেষ করতে যাচ্ছি আজকের জীবন জিজ্ঞাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং পৃথিবী থেকে চলে যাওয়ার মাস আমাদের মাঝে আছে। আসুন প্রিয় ভাই বোনেরা, তার জীবন চরিত্র থেকে আমরা সেই চমৎকার জিনিসগুলো আমাদের জীবনের জন্য বেছে নেওয়ার চেষ্টা করি, যেগুলো অর্জন করলে পরে আমরা নিজেরা একজন আলোকিত মানুষ হব, আমাদের পরিবার একটা আলোকিত পরিবার হবে, আমাদের সমাজ একটি আলোকিত সমাজ হবে, সর্বোপরি আমাদের রাষ্ট্র একটি আলোকিত রাষ্ট্র হবে। আল্লাহ যেন সেই দিন দেখার তৌফিক আমাদের সবাইকে দেন এবং সেই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আমাদেরকে দেন। এই প্রত্যাশা মহামনিবের কাছে কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার।